সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রীয় তারকা এবং এটি একটি বিশাল গরম গ্যাসের গোলক। এটি প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত এবং এতে প্রচুর পরিমাণে তাপ ও আলো উৎপন্ন হয়, যা পৃথিবীর জীবনের জন্য অপরিহার্য। সূর্যের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ১. গঠন। সূর্য মূলত ৭-৪ হাইড্রোজেন, ২-৪ হিলিয়াম এবং ২ অন্যান্য উপাদান, যেমন অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, লোহা ইত্যাদি দিয়ে তৈরি। ২. ব্যাস। প্রায় ১৩৯২৭০০ কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের প্রায় ১০৯ গুণ। ৩. ভর। সূর্যের ভর পৃথিবীর তুলনায় প্রায় ৩.৩৩০০০০ গুণ বেশি। ৪. তাপমাত্রা। সূর্যের কেন্দ্রে তাপমাত্রা প্রায় ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, আর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস। ৫. শক্তি উৎপাদন। সূর্য নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে, যেখানে হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে হিলিয়ামে পরিণত হয়। ৬. সূর্যের স্তরসমূহ। সূর্য বিভিন্ন স্তর নিয়ে গঠিত, যেমন কেন্দ্র, কোর, এখানে নিউক্লিয়ার ফিউশন ঘটে। তেজস্ক্রিয় অঞ্চল, রেডিয়েটিভ জোন, শক্তি ধীরে ধীরে বাইরের দিকে বিকিরিত হয়। সংবহন অঞ্চল, কনভেক্টিভ জোন, উত্তপ্ত গ্যাস প্রবাহিত হয়ে উপরের দিকে উঠে আসে। ফটোস্ফিয়ার, সূর্যের দৃশ্যমান পৃষ্ঠ, যেখানে সূর্যের আলো উৎপন্ন হয়। ক্রোমোস্ফিয়ার, সূর্যের পৃষ্ঠের উপর একটি পাতলা স্তর। করোনা, সূর্যের সবচেয়ে বাইরের স্তর, যা শুধুমাত্র সূর্যগ্রহণের সময় স্পষ্টভাবে দেখা যায়। সূর্যের গুরুত্ব। এটি পৃথিবীতে আলো ও তাপ সরবরাহ করে, যা জীবনের জন্য অপরিহার্য। এটি আবহাওয়া ও জলবায়ুর উপর প্রভাব ফেলে। সৌরজগতের গ্রহগুলো সূর্যের মাধ্যাকর্ষণের কারণে আবর্তিত হয়। সৌরশক্তি নবায়নযোগ্য শক্তির একটি প্রধান উৎস। সূর্যের গঠন। সূর্য মূলত গরম গ্যাসের বিশাল গোলক, যা প্রধানত হাইড্রোজেন প্রায় ৭-৪ এবং হিলিয়াম প্রায় ২-৪ দিয়ে গঠিত। এটি কয়েকটি স্তরে বিভক্ত, প্রতিটি স্তরের আলাদা বৈশিষ্ট্য ও কাজ রয়েছে। সূর্যের প্রধান স্তরসমূহ। ১. কেন্দ্র, কোর। এটি সূর্যের সবচেয়ে ভেতরের অংশ। এখানেই নিউক্লিয়ার ফিউশন ঘটে, যেখানে হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়ামে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি ও তাপ উৎপন্ন হয়। কেন্দ্রের তাপমাত্রা প্রায় ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। ২. তেজস্ক্রিয় অঞ্চল, রেডিয়েটিভ জোন। এই স্তরে শক্তি খুব ধীরে ধীরে বাইরের দিকে প্রবাহিত হয়। এখানে তাপ পরিবাহিত হয় বিকিরণ, রেডিয়েশন প্রক্রিয়ায়। এই অঞ্চলে শক্তি কেন্দ্রে উৎপন্ন হওয়ার পর হাজার হাজার বছর ধরে বাইরে আসতে পারে। ৩. সংবহন অঞ্চল, কনভেক্টিভ জোন। এখানে গরম গ্যাসের প্রবাহ, কনভেকশন হয়। গরম গ্যাস উপরে উঠে আসে এবং ঠান্ডা গ্যাস নিচে নেমে যায়, ফলে শক্তি বাইরে চলে যায়। এই কারণে সূর্যের পৃষ্ঠে সানস্পটস বা কালো দাগ দেখা যায়। ৪. ফটোস্ফিয়ার, সূর্যের দৃশ্যমান পৃষ্ঠ। এটি সূর্যের সেই স্তর, যেটা আমরা সাধারণত দেখি। এর তাপমাত্রা প্রায় ৫,৫০০ কে। এখান থেকেই আলো ও তাপ পৃথিবীতে আসে। ৫. ক্রোমোস্ফিয়ার, ফটোস্ফিয়ারের উপরের স্তর। এটি ফটোস্ফিয়ারের উপরের স্তর এবং সাধারণত লালচে রঙের হয়। সূর্যগ্রহণের সময় এটি স্পষ্ট দেখা যায়। এর তাপমাত্রা প্রায় ১০,০০০ কে। ৬. করোনা, সূর্যের সবচেয়ে বাইরের স্তর। এটি বিশাল এক প্লাজমার স্তর, যা কয়েক লক্ষ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর তাপমাত্রা প্রায় ১ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এটি সাধারণত খালি চোখে দেখা যায় না, তবে পূর্ণ সূর্যগ্রহণের সময় এটি স্পষ্ট হয়। সংক্ষেপে সূর্যের গঠন। স্তর, বৈশিষ্ট্য, তাপমাত্রা। কেন্দ্র, কোর, নিউক্লিয়ার ফিউশন ঘটে, ১৫ মিলিয়ন খ। তেজস্ক্রিয় অঞ্চল, বিকিরণ প্রক্রিয়ায় শক্তি পরিবাহিত হয়, ২ মিলিয়ন খ। সংবহন অঞ্চল, গরম গ্যাস উপরে উঠে ও ঠান্ডা গ্যাস নিচে নামে, ৫,০০০ মিলিয়ন খ। ফটোস্ফিয়ার, সূর্যের দৃশ্যমান পৃষ্ঠ, ৫,৫০০ খ। ক্রোমোস্ফিয়ার, লালচে স্তর, সূর্যগ্রহণে দেখা যায়, ১,০০০ খ। করোনা, সূর্যের বাইরের স্তর, খুবই উত্তপ্ত, ১ মিলিয়ন খ। অতিরিক্ত তথ্য। সূর্য মূলত প্লাজমা দিয়ে তৈরি, গ্যাসের মতো, তবে তাতে আধানযুক্ত কণা থাকে। এটি দৈনিক প্রায় ৬-২ কোটি টন হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত করে। সূর্যের শক্তি ছাড়া পৃথিবীতে জীবন অসম্ভব হতো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।